বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে, ওনাকে এমন কোন লোক নাই যে বাংলাদেশে যে ওনাকে চিনে না। চাচা, আপনার নাম কি? আমার নাম খাইরুল বাশার। আচ্ছা, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে ভাইরাল হিসাবে কিন্তু আপনাকে জানি, একজন ভাইরাল শিল্পী। আপনার সর্বপ্রথম কোন গানটা ভাইরাল হয়েছিল? এটা হচ্ছে বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে মানে একটা লাইন কি মানে এই গানটা গাওয়া যাবে? বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। মায়ের খাবি চাইয়া থাকবি, কানতে পারবি না। মায়ের খাবি চাইয়া থাকবি, কানতে পারবি না। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। বাহ বাহ, অসাধারণ কিন্তু চাচা মানে গান করে। আসলে আপনি যে এই মানে গানগুলো লিরিক্স গুলো, এত সুন্দর লিরিক্স গুলো আপনি মানে ট্রেন্ডিং এর যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে আপনি সবসময় কাজ করেন। এই লিরিক্স গুলো আপনার মাথায় কিভাবে আসে? এটা চিন্তা, যে কোনো বিষয় নিয়ে যদি কেউ চিন্তা করে গভীর ভাবে, অটোমেটিক চলে আসে। আর আল্লাহর, অবশ্যই আল্লাহর একটা এই রহমত লাগে। হ্যাঁ, মানুষের দোয়া সুদৃষ্টি যদি কারো প্রতি থাকে, এরই সম্ভব কোনো কিছু আবিষ্কার করা বা লেখা। তবে গবেষণা করতে হয়, আপনার পড়াশোনা করতে হবে, বাস্তব চিত্র নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনার চিন্তা চেতনা উদ্দেশ্য যদি ভালো থাকে, অবশ্যই ভালো কিছু বাইর হয়ে আসবে। তবে আমি আমার গানের মাধ্যমে মানুষকে মেসেজ দিতে চাই, যে কোনো একটা কিছু, হয়তো সে আনন্দ পাক, বা কষ্টের গান হোক, দুঃখের গান হোক, বা বর্তমান সমাজ প্রেক্ষাপটে যেই অবস্থা, এই সিচুয়েশনের ভিতরে যাতে একটা কিছু পায় বোঝার মতো। যে আপনি কত সাল থেকে মানে গান স্টার্ট করেন? গান হচ্ছে আমার বাবা গান করতো, আমার আব্বু, হ্যাঁ, উনি সেনাবাহিনীতে চাকরি করতো। হ্যাঁ, ওখান থেকে আমার বাবা, তারপর আমার দাদা, এরা অলরেডি সঙ্গীতের মানুষ ছিল। তবে গানটাকে আমি কখনো পেশা হিসাবে নেই। আচ্ছা, আপনি এই পর্যন্ত মানে আপনার যে অনেকগুলো ভাইরাল গান আমরা শুনেছি, এই পর্যন্ত আপনার কয়টা ভাইরাল গান মানে মানে হয়েছে আপনি জানেন? আমার অনেকই তো ভাইরাল গান, অনেক গান। আচ্ছা, আপনি এই পর্যন্ত কতটা গান লিখছেন নিজে, তারপর কতটা গান আপনার কণ্ঠে মানে আপনার ভয়েসে মানে রিলিজ হয়েছে? আমি, আমার যেমন দেখা গেছে যে আগে তো বাউল গান লাগতাম, মুর্শিদি গান, রাসুলের শান, ওই ধরনের গান প্রায় আমার ছিল ধরেন 500-র মতো, ওই স্টাইলে। ওইটার পরে এখন বর্তমানে আমি যে ধরনের গান করি, এভারেজ মিলে ধরেন 1200 বা 1300 এরকম হবে। বিকাশের লাস্ট মনে আপনি একটা গান করছেন বিকাশের, এই গানটা যে আপনি করছেন, এত সুন্দর একটা পারফরমেন্স করেছেন, আপনার দর্শকরা মানে কিরকম আপনি সাড়া পেয়েছেন? না, অনেক ভালো। আচ্ছা, লাস্ট একটি কথা দিয়ে শেষ করতে চাই। আপনার যে যারা তরুণ তরুণ প্রজন্ম আছে, যেমন আপনাদেরকে অনেকেই ফলো করে, তো তারা যদি মানে আপনাদের লাইনে আসতে চায়, এবং আপনারা যেভাবে আপনাদের নিজেকে ধরে রাখছেন, তারা কিভাবে ধরে রাখতে পারবে নিজেকে, একটু আপনার জায়গা থেকে আপনি একটু পরামর্শ দেবেন? ব্যাপারটা হচ্ছে যে মোবাইল তো আমরা সবাই চালাই না। একটা লোক, আমি মনে করি যে ভাইরাল হইতে বেশি কিছু লাগে না। ভাইরাল হওয়া যায়, বাংলাদেশে ফট করে ভাইরাল হয়, আবার টপ করে পড়ে যায়, হারায় যায়। আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, কন্টেন্টের ভিতরে একটা কিছু থাকতে হবে। কি থাকতে হবে? মানুষের বোঝার মতো, শিক্ষণীয়। অলরেডি দেখা গেছে যে ফেসবুক এমন একটা ব্যাপার, আপনি 1 বছর 2 বছর ভিডিও করতেছেন, আপনার ভিডিওটা হিট হচ্ছে না। আবার কেউ দেখা যাচ্ছে যে সে 3 দিনের মাথায় গিয়া তার ভিডিও হিট হয়ে গেছে। এটা বলা যায় না কখন কোন ভিডিওটা যে ধরে ফেলে শ্রোতা। আপনি দেখা গেছে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে উষ্টাকায় পড়ে গেছেন গা, একটা ভিডিও করছেন, ওইটাই নিছে, যে ওই উষ্টাকায় কাটতে পড়ে গেছে গা, এইটাই নিছে পাবলিক। মানে সোশ্যাল মিডিয়ার মানে বিষয়টা হচ্ছে মানে কখন কোন ভিডিও লেগে যায় এটা বলা যায় না। এটা বলা যাচ্ছে না। অন্তত পক্ষে প্রত্যেকই আমি বলি যে সবাই চেষ্টা করুক। তো দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর কাকা যে কথাগুলো বলেছে এগুলো কিন্তু আসলেই বাস্তব কথা। আসলে আপনারা এই জিনিসগুলো যদি মেনটেন করেন, তাহলে আপনারা যে কোনো জায়গায় সাকসেস মানে হতে পারবেন। তো ভিডিওটা আর দেরি করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।